আমরা এখন দেখছি হিপো। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চিড়িয়াখানা হল উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত নন্দনকানন। আপনারা এই নন্দনকানন কিভাবে আসবেন, কবে বন্ধ থাকে এই চিড়িয়াখানা, কি কি রয়েছে এখানে, পুরী বেড়াতে এলে নন্দনকানন কিভাবে পৌঁছাবেন এবং এখানের জঙ্গল সাফারির টিকিট মূল্য কত, সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওর মধ্যে। আমরা চলে এসেছি নন্দনকানন, আর নন্দনকাননে প্রবেশ করে আমরা আজকে জঙ্গল সাফারি করব। এই নন্দনকাননে আপনারা চাইলে এখানে এসে স্ক্যান করে অনলাইনে টিকিট কাটতে পারেন। এই নন্দনকাননে এন্ট্রি ফি মাথা পিছু 50 টাকা। যারা যারা জলের বোতল নিয়ে প্রবেশ করবেন তারা এখানে ট্যাগ লাগাতে হবে 50 টাকা করে। আপনারা যখন ফিরে আসবেন তখন ট্যাগটা ওনারা তুলে দেবেন এবং 50 টাকাটা ফেরত দিয়ে দেবেন। প্লাস্টিক বোতল যাদের আছে টিকেট লাগে কিছু নিয়ে যান, গুলিকার বোতল লাগলে পয়সা রিটার্ন করবে। বিনা টিকেটের প্লাস্টিক বোতল হলে 200 টাকা ফাইন দেবে। তার ভিতরে পলিথিন প্লাস্টিক বোতল এলাও না। এন্ট্রি করছি আমরা এখন। এই যে এন্ট্রি গেট, আজকে রবিবার এসেছি, প্রচন্ড পরিমাণে ভিড়। ইলেকট্রিক গাড়ি যেগুলো রয়েছে 40 টাকা জন প্রতি। এখানে একটা জলের ফোয়ারা রয়েছে আর লেখা রয়েছে নন্দনকানন, আর অনেকগুলো বাঘের স্ট্যাচু করা রয়েছে। পুরী থেকে নন্দনকানন বিভিন্নভাবে আসা যায়। প্রাইভেট কার অথবা প্রাইভেট বাসও পাবেন, যা পুরী ও ভুবনেশ্বরে সাইট সিন করায়। আমরা বুক করেছিলাম উড়িষ্যা ট্যুরিজমের বাস। এতে নন্দনকানন সহ পুরী ও ভুবনেশ্বরের 9টি স্থান ঘুরে দেখানো হয় এবং নন্দনকাননে জঙ্গল সাফারিও করা যায়। এটা হচ্ছে হোয়াইট পিকক সাদারঙ্গ ময়ূর। সাদারঙ্গ ময়ূর 3টে জায়গায় পাওয়া যায়, ইন্ডিয়া, ব্রহ্মদেশ আর বাংলাদেশ, 3টে জায়গায় পাওয়া যায়। কিন্তু এখানে ক্রসব্রিড করার জন্য এরা রেখেছে সাদারঙ্গ ময়ূর রেখেছে, এখানে ইন্ডিয়ান পিকক রেখেছে ক্রসব্রিড করার জন্য। এখানে ময়ূর দেখুন পেকুন নেই, খালি সাদারঙ্গ ময়ূরটার পেকুন আছে, ঠিক আছে, এই ময়ূরটার পেকুন নেই। কিন্তু জঙ্গল ভেতরে সাফারি ভেতরে যে ময়ূরগুলো আছে ওদের দেখবেন পেকুন আছে, এতে ওটা জঙ্গলি ময়ূর, এটা খাঁচার বন্দি। এটার নাম হচ্ছে এমু। পাখিটা হচ্ছে, এই পাখিটা কালেকশন হয়েছে, এটা হচ্ছে অস্ট্রেলিয়ারও। আফ্রিকারও যে পাখিটা সেটা হচ্ছে অস্ট্রিচ, এটা হচ্ছে অস্ট্রেলিয়া। পাখিটা কালেকশন অস্ট্রেলিয়া দিয়ে হয়েছে। ঘন্টায় 40 কিলোমিটার দৌড়ায়, উঠতে পারে না, দৌড়ায় ঘন্টায় 40 কিলোমিটার দৌড়ায়। আর মেল বারটা 40 কেজি হয় আর ফিমেল বারটা 36 কেজি। এসে আমরা এমু দেখে নিলাম, আর তার আগে দেখলাম ময়ূর, দেখলাম সাদা কালারের ময়ূর। আমরা সাফারিতে গেলে সেখানে দেখতে পাবো ইন্ডিয়ান ময়ূর, আর এখানে যেটা দেখলাম সেটা হোয়াইট কালার ছিল। এই হরিণটা সবথেকে প্রথমে দেখেছিলেন প্রভু শ্রী রামচন্দ্র দেব নীলগিরি পর্বতের উপরে, এই কারণে নামটা রেখেছিলেন নীলগাই। নাম অনুযায়ী কলরটাও পাল্টে, যখন 8 বর্ষ হয় তখন নীলগাইয়ের কলরটা আস্তে আস্তে করে নীল টাইপের হয়। এটা এখন 8 বর্ষ হয়নি, দেখতে গেলে এটাও ফিমেল। ফিমেল কলর তো এরকমই থাকে। নীল কলরটা দেখুন এই উপরে, বোর্ডটা দেখুন, বোর্ডটা যেরকম সেরকমই, এর নাম পড়ছে নীলগাই। আমরা এখন শিম্পাঞ্জির খাঁচার সামনে রয়েছি, তো শিম্পাঞ্জি এখন দেখা যাচ্ছে না, ভিতরে রয়েছে হয়তো। একদম ওখান থেকে দেখা যাচ্ছে শিম্পাঞ্জিরা ভিতরের দিকে রয়েছে। বেশিরভাগ জীবজন্তুদের দেখা যাচ্ছে না, কারণ গরমের কারণে অনেকে ভিতরে রয়েছে। আর আমাদের গাইড দাদা সমস্তটাই বলে দিচ্ছেন যে কোথায় কি রয়েছে, দেখিয়ে বলে দিচ্ছেন এবং তাদের সম্বন্ধেও জানাচ্ছেন, তো তার জন্য বেশি ভালো লাগছে দেখতে। আমরা এখন দেখছি হিপো, আর ওখানে খাবার খেতে ব্যস্ত, ঘাস খাচ্ছে, আর একজন জলে রয়েছে। জলহস্তি দেখে আমরা এগিয়ে চললাম হরিণ দেখার উদ্দেশ্যে। নন্দনকানন প্রতি সোমবার বন্ধ থাকে, তাই পুরী থেকেও ওটিডিসির বাস প্রতি সোমবার করে বন্ধ থাকে ভুবনেশ্বর সাইট সিনের জন্য। স্পটেড ডিওর চিতল করে সাধারণ স্পট পড়েছে, এর নাম পড়েছে স্পটেড ডিওর রাখা হয়েছে। দুঃখী কেন হাম তো আমার পতি পত্নী দুজন, এদের বাচ্চা কিন্তু অনেকগুলো হয়। যা খাবার দেওয়া হয় দিনে মাঝে খেতে হয়, দুবেলা খাওয়া। যখন বড় হয়, খাওয়ার পরে যখন বড় হয় তখন এদেরকে জঙ্গল সাফারি করানোর জন্য পাঠানো হয়। ভেতরে প্রবেশ করেই চারিদিকে আপনারা জলের ব্যবস্থাটা পেয়ে যাবেন। তো সাথে করে যদি জল না নিয়ে আসেন তাহলে এখান থেকে আপনারা জল পান করতে পারবেন। পার্কের সমস্ত জায়গায় এরকম ম্যাপ পেয়ে যাবেন, ম্যাপে বুঝতে পারবেন কোন জায়গায় কি রয়েছে। এরপর আমরা ব্যাটারি কারে করে চলে আসি জঙ্গল সাফারি করার জন্য, যেখান থেকে বাস ছাড়ে ওই জায়গায়। আমরা এবার জঙ্গল সাফারি যাব, চলে এসেছি।
ওয়েলকাম টু নন্দনকানন সাফারিস। বেশ কয়েকটা পশু পাখি আমরা দেখলাম, দেখে এখন আমরা যাচ্ছি সাফারি করতে। আজ রবিবার প্রচণ্ড ভিড় হয়েছে, আর এখানে একটা অনুষ্ঠান রয়েছে তাই আরও ভিড়। রজ উৎসব। এইভাবে ঘুরে ঘুরে যেতে হবে লাইন দিয়ে জঙ্গল সাফারির জন্য। নন্দনকাননে জঙ্গল সাফারির জন্য এসি বাসে ভাড়া পড়বে 100 টাকা এবং নন এসি 65 টাকা মাথা পিছু। 3 বছর বয়সের ঊর্ধ্বে এই টিকিটটা লাগবে। জঙ্গল সাফারি করার আগে এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, আপনারা চাইলে খাবার খেতে পারেন। ওই যে আমাদের সাফারির জন্য বাস আসছে। এই গাড়ির জন্য আমাদের সিট নাম্বার বলেছে 14-15, তো 14-15-তে উঠে আমরা এই সাফারিটা করব। সামনে এরকম ঘেরা আছে, সাফারির লাইন পড়েছে 12:58, আর আমাদের জঙ্গল সাফারি শুরু হয়ে গেল। জঙ্গল সাফারিতে প্রথমেই আমরা কিছু ময়ূর ও হরিণ দেখার পর বাঘের দেখা পাই। ওরা 12টার সময় লাঞ্চ করে। এই যে সোজা সুজি দেখুন না, ওই জল দেখে মানে লাঞ্চ করে জল খেয়ে রাজা পা তুলে ঘুমাচ্ছে। ওই দেখো পাটা আমার নাড়াচ্ছে। এখন সামনে ভাল্লুক দেখতে পাচ্ছি, আমাদের গেটের সামনে হেঁটে বেড়াচ্ছে আর অনেকক্ষণই ঘুরছে এই ভাল্লুকটা একই জায়গায়। তো আমাদের বাসটা দাঁড়িয়ে আছে তার জন্য, আর আমাদের দেখতেও বেশ ভালো লাগছে। এরপর আমরা হরিণের খাঁচায় এসে প্রবেশ করি এবং প্রচুর হরিণ দেখি। কতগুলো বাচ্চা হরিণ এক জায়গায় বসে আছে আর একটা বড় হরিণ রয়েছে। এখানে অনেকগুলো হরিণ একসাথে খাবার খাচ্ছে, বেশ সুন্দর লাগছে দেখতে। ওয়াও! আমাদের জঙ্গল সাফারি কমপ্লিট হয়ে গেল, আর 40 মিনিট সময় লাগলো এই জঙ্গল সাফারি করতে। এখানে আমরা প্রচুর হরিণ দেখেছি, একটা বাঘ দেখেছি, সিংহের খাঁচার মধ্যেও গেছিলাম কিন্তু সিংহ আমরা দেখতে পাইনি। এছাড়া আমরা ভাল্লুক দেখেছি, ভাল্লুকটা গেট খুলতেই আমরা দেখতে পেয়ে গেছি। তো ওভারঅল ভালো লাগলো, আর প্রচুর ময়ূর ছিল। আর আমাদের এখন গাড়ি চলে এসেছে, আমরা গাড়ি করে যাব। এখানে লেখা আছে আই লাভ নন্দনকানন। এরপর আমরা ব্যাটারি গাড়িতে করে চলে আসি হাতি দেখার জন্য। এখন আমরা হাতি দেখব, প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে। এখন সামনে দেখতে পাচ্ছি হাতি, আর দুটো হাতি রয়েছে, বেশ অনেকটাই দূরে রয়েছে হাতিগুলো। এখানে কতগুলো বাঘ রয়েছে এবং তাদের নাম কি কি সেটা এখানে লেখা রয়েছে বোর্ডে। আর ওই যে দূরে ওরা ঘুমিয়ে আছে গাছের তলায়। শীতকালে নন্দনকানন বেড়াতে আসাটা সবথেকে বেশি শ্রেষ্ঠ, কারণ সেই সময় সমস্ত পশু পাখিদের বেশ কাছ থেকে দেখা যায়। এবং নন্দনকানন বেড়াতে এলে সারা দিন অর্থাৎ পুরো একদিন হাতে সময় নিয়ে আসাটা বেশি ভালো। তাহলেই এই 420 একর জমির ওপর অবস্থিত নন্দনকানন পুরোটা ঘুরে দেখা যায়। ফেরার পথে যেতে যেতে চোখে পড়ল সিংহ। দুটো সিংহ রয়েছে এখানে। 2 নম্বর গেটের কাছে রয়েছে জু মিউজিয়াম, এটাও আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। নন্দনকানন আমরা ঘুরে এলাম এবং নন্দনকাননে সাফারি করার পর আমরা আরও হাতি, বাঘ এই সমস্ত জীবজন্তু দেখলাম। তারপরে আমাদেরকে 30 মিনিটস টাইম দেওয়া হয়েছিল লাঞ্চের জন্য। তো ওই টাইমে আমরা সবাই লাঞ্চ করেছি, ভালোভাবে লাঞ্চ করে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ছি এখন কোণার্ক মন্দিরের উদ্দেশ্যে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি মূল্যবান কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমাদের দেওয়া নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন এবং আপনাদের সবার সাথে দেখা হবে নতুন ডেস্টিনেশনে।